বেশ কয়েক মাস আগের কথা। একদিন প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছিল চটপটি খেতে, তো সেজন্য বাড়িতেই বানিয়ে ফেললাম চটপটি। আর এটা কিন্তু ছিল আমার জীবনে বানানো প্রথম চটপটি। প্রথমবার হিসেবে আমি বলবো বেশ ভালোই বানিয়েছিলাম, আর বানানো কিন্তু অনেক সহজ। আর সত্যি কথা বলতে চটপটি বানানো যে এত সহজ সেটা আমারও জানা ছিল না। যখন ইচ্ছা করলো যে চটপটিটা বানাবো, তখন আমার এক বান্ধবী আছে যে প্রায়ই ফুচকা, চটপটি এগুলো বানিয়ে আপলোড দেয়, তো ওর কাছ থেকেই একটু ধারণা নিলাম যে কিভাবে বানাতে হয়, আর সেভাবেই বানিয়ে ফেললাম। তো প্রথমে আমি এখানে নিয়েছিলাম হচ্ছে 2 কাপ চটপটির ডাল, অথবা এটাকে ডাবরির ডালও বলে। আর আমি যে প্যাকেটটা ব্যবহার করেছি সেই প্যাকেটের উপরে লেখা ছিল ভাটানা অর ভাটানা বুট, সামথিং লাইক দ্যাট। আমার আসলে মনে নেই। তো যাই হোক, এটা আমি সারা রাত ভিজে রেখেছিলাম জল দিয়ে। তারপর সকালবেলা এটাকে যতটুকু ডাল তার ডাবল জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর প্রেসার কুক করেছিলাম। আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছি হলুদ। প্রেসার কুক করে নেব 10 মিনিট মতো। আর 10 মিনিট পর কিন্তু আমি এটা ঢাকনা খুলিনি, এটাকে আমি ন্যাচারালি আর কি ঢাকনাটা রিলিজ হতে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা নিজে থেকে খুলতে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছিল। আর সেই ফাঁকে আমি এখানে রেডি করে নিয়েছিলাম হচ্ছে তেঁতুলের কাদ। তো এখানে আমি যে তেঁতুলটা ব্যবহার করছি এটা কিন্তু আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তেঁতুলটা অত বেশি টকও না আবার মিষ্টিও না। তো এখানে বলতে পারেন আধা কাপ মতো তেঁতুল আমি 1 কাপ মতো গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এবার আমি তেঁতুলের কাঠটাকে রেডি করে নেব। তো হাত দিয়ে ভালো মতো কচলিয়ে নিলেই কিন্তু এখানে তেঁতুলের যে ঘন পাল্পটা সেটা বেরিয়ে চলে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পছন্দ মতো মশলা। এখানে আমি দিলাম চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম আরো কিছুটা জল। এবার দিয়ে দেবো হচ্ছে চটপটির মশলা। এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি কোনটা কি পরিমাণে দিচ্ছি সবই কমেন্ট বক্সে লিখে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এবার সিদ্ধ করে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা ছোট আকৃতির সিদ্ধ করে নেওয়া আলু, দিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম, আরও দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো আরও কিছুটা কাঁচামরিচ কুচি। আর এটা কিন্তু কম বা বেশি করতে পারেন যার যেমন পছন্দ। আর এবার উপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে টক, আর দিয়ে দেবো আরও কিছুটা চটপটি মশলা। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে এখান থেকে আমি সার্ভ করব। আর আমার প্লেটটা আমি কিভাবে সার্ভ করেছিলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার চটপটিটা পছন্দ হচ্ছে একটু টকটক হবে আর বেশি ঝাল হবে না। তো সেজন্য আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে 1 কাপের মতো চটপটি, আর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম আরও কিছুটা ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা কিন্তু এবার আমি ছোট পাশ দিয়ে এভাবে ঝুরি করে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম প্রয়োজন মতো টক, আর দিয়ে দেবো কিছুটা চিপস। মানে এখানে তো আসলে দেশে যে নিমকি টাইপের জিনিসটা চটপটির উপরে দেয় সেটা ছিল না, আর নিজে চাইলে বানিয়ে নেওয়া যায়, বাট আমি বানিয়ে নিইনি। আমি জাস্ট চিপসই ব্যবহার করলাম। কোনো কথা হবে না, খেতে ভীষণ ভালো হয়েছিল।